সে যে আমার হবে এই ব্যাপারটা আসলেই অসম্ভব, আবার সে যে আমার না এই ব্যাপারটা মানিয়ে নেওয়াটাও অসম্ভব। তাকে জীবনে অনেক ভালোবেসেছিলাম, সে যে আমার হবে এটা একেবারেই অসম্ভব, আবার সে আমার না এটা মানতেও আমার কষ্ট হয়। আমার ভীষণ অসম্ভব লাগে যে এটা কখনো মানতে পারবো না যে সে আমার না, তবুও মানে নিতে হয়। জীবনে হয় কি জানেন, আমাদের জীবনে কিছু মুহূর্ত আসে, যে মুহূর্তগুলো একটা মানুষের সাথে কাটানো হয়, আর সেই কাটানোর স্মৃতি বা সেই মুহূর্তগুলো জীবনে কখনো ভোলা হয় না। জীবনের অতীতে একটা মানুষের সাথে একটা সুন্দর সম্পর্ক ছিল, একটা মুহূর্ত ছিল, অথচ এই মানুষটা বাস্তবভাবে আমার এই জীবনে আসে, এই বাস্তবিকভাবে তাকে আমি পাইনি। তাকে পাইনি এটা মেনে নিতে আমার অনেক কষ্ট হয়েছে, এমনকি এখনো হচ্ছে। এখনো আমি আফসোস করি এই মানুষ কেন আমার জীবনে এসেছিল প্রথমে, আর কেনই বা শেষ অব্দি থাকলো না। এটা মানতে পারাটাও আমার জন্য অসম্ভব, অথচ সে যে আমার হবে সেটাও অসম্ভব। সে আমার না, সে আমাকে ভালোই বাসেনি। সময়ের ব্যবধানে বুঝতে পারলাম সে আমার সাথে সময়ের সাথে সাথে একটু টাইম পাস করেছিল, তার ভালো লাগা ছিলাম মাত্র, ভালোবাসা ছিলাম না। তার জীবনে আমি জাস্ট একটা ভালো লাগার মানুষ ছিলাম, ভালোবাসার মানুষ ছিলাম না। তাই তো আজকে সময়ের ব্যবধানে সে আমার হলো না। সে আমার হলো না এটা মানতেও আমার কষ্ট হয়েছে। ওই যে আমি তাকে ভালোবেসেছি, আবার সে আমার হবে না এটাও মানতে আমার কষ্ট হয়। সে কেন হলো না এটাও মাঝে মাঝে ভাবলেও আমার খারাপ লাগে। আসলে জীবনে মাঝে মাঝে এমন কিছু চরম সত্য ঘটনা ঘটে যায় যেগুলো মানিয়ে নিতেই আপনার ভীষণ কষ্ট হবে, কিন্তু দিন শেষে সেগুলো আপনাকে মানিয়ে নিতেই হবে। দেখুন, মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দিন শেষে যেটা হবার সেটা হবেই, আপনি মানলেও হবে, না মানলেও হবে। জীবনে যেই ভালোবাসার মানুষ ছিল, এখন সে ভালোবাসার মানুষ না। তার কাছে ভালো লাগার মানুষ ছিলাম, একটা অপশন ছিলাম। সময়ের ব্যবধানে ভালো অপশন সে পেয়ে গিয়েছে, তাই আমাকে ছুড়ে ফেলে দিয়েছে।